আমরা 1301 জন মানুষ না, আমরা 1301 জন পরিবার। আমরা যারা মাথা হইলাম সেই মাথাদের বাদ দিয়ে নতুনভাবে নতুন লোককে এই চেয়ারে বসানো হচ্ছে। আজকে আমরা এই মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে একটি মানববন্ধনের জন্য উপস্থিত হয়েছি। আমাদের উদ্দেশ্য হলো আমরা আইজিএ প্রকল্পে নিয়োগপ্রাপ্ত ছিলাম, এখন আমাদেরকে বাদ দিয়ে নতুন টেন্ডারবাজির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নতুন লোক নেওয়া হবে। এখন আমরা আমাদের পূর্বের অবস্থান ফিরে পাওয়ার জন্য এই মানববন্ধনে দাঁড়িয়েছি। 2018 সালে প্রকল্প নিয়োগের মাধ্যমে আমরা মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষক হিসেবে আমরা নিয়োগপ্রাপ্ত হই এবং পরপর 3 ধাপে আমাদেরকে নিয়োগের সময় বাড়িয়ে কর্মস্থলের সময় বাড়িয়ে আমাদের 2023 সালের জুন মাস পর্যন্ত আমাদেরকে কর্মস্থলে রাখা হয়। এখন ওই সময় প্রকল্প শেষ হয়ে যায়। দ্বিতীয়বার আমরা যেই অভিজ্ঞ জনবল তৈরি করেছি, আমরা গ্রাম পর্যায়ে মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে একটা এলাকার উন্নয়ন, প্রতিটা সমগ্র বাংলাদেশে এরকম প্রতিটা উপজেলায় একজন করে প্রশিক্ষক ছিল এবং এই প্রশিক্ষকরা বিভিন্ন রকমের কর্মের প্রশিক্ষণ দিয়ে মহিলাদের কর্মজীবী করে তুলেছে। এখন সেই আঙ্গিকে এই প্রকল্পকে আবার দ্বিতীয় পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এটা, আমরা যারা তৈরি করলাম, আমরা অভিজ্ঞ হয়েও আমরা যারা মাথা হইলাম সেই মাথাদের বাদ দিয়ে নতুনভাবে নতুন লোককে এই চেয়ারে বসানো হচ্ছে। এখন এই জিনিসটা আমরা অনেক কষ্টের সাথে বলছি যে এটা আমরা মানতে পারতেছি না। আর সেই দাবিটাই আজকে আমরা প্রধানমন্ত্রীর কাছে বলার জন্য আপনাদের মাধ্যমে একটি ব্যবস্থা চাচ্ছি, যে দৃষ্টি আকর্ষণ করছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কর্মহারা বানিয়ে যেন আমাদেরকে এইভাবে পথে না বসান। কারণ আমরা 1301 জন পরিবার, 1301 জন মানুষ না, আমরা 1301 জন পরিবার, যেখানে 90% হচ্ছে মহিলা। আজকে এই রোদের মধ্যে এই জায়গায় রাস্তায় নামছি, শুধু কষ্টে নামছি, আমরা শুধু শখে নামি নাই। বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছি আমরা রোদের মধ্যে, যেই জ্বর আর হাম এই প্রাদুর্ভাবগুলো চলতেছে, কিন্তু দপ্তর আমাদের সাথে যে কোনো সময় শুধুমাত্র তালবাহানা করে যাচ্ছে। তারা বলতে এক সময় বলে যে আপনাদেরকে রাখা হবে, পরে আবার বলে না আপনাদেরকে রাখা হবে না, আপনারা চলে যান। তো নতুন যেই ডিপিপি তৈরি করা হয়েছে সেই ডিপিপিতেও আমাদেরকে পুরাতন জনবল বহাল রাখার জন্য একটা উল্লেখ আছে, অথচ সেইটাও তারা মানতে চাচ্ছে না। এখন আমাদেরকে বলছে যে আপনারা চলে যান, আপনাদের বিদায়, আমরা নতুন করে লোক নেব। আর সেই আঙ্গিকেই আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি তার যে অবশ্যই সে যেন আমাদের এই দিকটা সুন্দরভাবে দেখেন এবং আমাদেরকে আবার দক্ষ জনবল হিসেবে পূর্ব স্থানে বহাল রাখার ব্যবস্থা করেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।